সঠিক গাইডলাইন মানে সময়ের সর্বোৎকৃষ্ট ব্যবহার। আমাদের মধ্যে অনেকেই কেবলমাত্র সঠিক গাইডলাইনের অভাবে ও রিসোর্সের অভাবে তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায় না, তারা ভর্তি যুদ্ধে পিছিয়ে পড়ে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেন আমাদের অ্যাডমিশন যুদ্ধে বা অ্যাডমিশন জার্নিতে সঠিক গাইডলাইন ও রিসোর্সের অনেক বেশি বেশি গুরুত্ব রয়েছে। ওকে, দেখো আসলে গাইডলাইনটা কি? গাইডলাইনটা হচ্ছে তুমি কিভাবে অ্যাডমিশনটা শুরু করবা, কিভাবে শেষ করবা, কোন কোন বই পড়বা, কিভাবে পড়বা, কোথা থেকে পড়বা। কারণ কি অ্যাডমিশনের সিলেবাসটা এত বড় মানে কোন বড় শেষ নাই, কিন্তু এত বড় সিলেবাসকে কমপ্লিট করা সম্ভব সম্ভব না। কোন কোন টপিকগুলো পড়বা, কি টপিকগুলো পড়বা, টপিকগুলো মনে রাখার ট্রিক্স কি, কীভাবে আমরা খুব সহজে উত্তর করতে পারবো, এইটা হচ্ছে তোমাকে অ্যাডমিশন তোমাকে গাইডলাইন বলে দেবে, তোমার মেন্টররা তোমাকে বলে দেবে। ওকে, আর রিসোর্সটা কি? যে মেন্টররা বললো যে তুমি এই বইগুলো পড়বা, এই টপিকগুলো পড়বা। এখন টপিকগুলো তো বুঝিয়ে দিতে হবে, ঠিক না? সুতরাং কোথা থেকে বুঝবো, কিভাবে বুঝবো, এইটা হচ্ছে রিসোর্স। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দিক নির্দেশনা দেওয়ার জন্য তোমার, তো বললাম দিক নির্দেশনা ব্যাপারটা, তোমার সব সময় কিছু জিনিস ফলো করতে হবে। অনেক সময় তোমার অফলাইন কোচিং থেকেও পাবা, অফলাইন আর অনলাইন দুইটা থেকে তুমি এই সার্ভিসটা পেয়ে থাকবা, যে দিক নির্দেশনা। কিন্তু অনলাইনের একটা সমস্যা কি, তুমি যখন তখন টিচারদের পাবা না, কারণ টিচাররা এই টাইমে খুব বেশি ব্যস্ত থাকে। কিন্তু অনলাইনে আবার সমস্যা সুবিধা কি, যে সব সময় টিচারদের পাবা। তুমি চাইলে একটা গ্রুপে পোস্ট দিয়ে দিলা, যেমন আমাদের গ্রুপে টিচাররা কিন্তু 24 ঘন্টায় প্রায় অ্যাক্টিভ থাকে। জাস্ট হয়তো তুমি রাত্রে 3টা 4টার দিকে পাবা না, কিন্তু আবার সকাল 10টার দিকে পাওয়া শুরু করবা। এরকম সকাল 10টা থেকে রাত্রে তুমি 2টা 3টা পর্যন্ত আরামসে পাবা টিচার, এরকম। কিন্তু অফলাইনে কিন্তু আবার এই সমস্যা, এই সুবিধাটা পাওয়া যায় না। যেই কোনো সমস্যা তুমি পড়তেই পারো ভাইয়া, তোমার ডিপ্রেশন কাজ করতে পারে, ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে, ফ্যামিলি ইস্যুগুলো এখানে সামনে আসতে পারে। এই সকল বিষয় তোমার গাইডলাইনটা পাওয়া বা দিক নির্দেশনা পাওয়াটা খুবই জরুরি। যে তুমি কোন কোচিংয়ে পড়বা, কোন অনলাইন কোচিংটা নিবা, তারপর কোন বইটা পড়বা, এগুলো সব কিছু। যেমন তারপর দিক নির্দেশনাকে সময় বাঁচায় কিভাবে, দেখো ভাইয়া আমি বলি, তুমি একটা এলাকায় গেলা, সঠিক একটা কি দেই আমি উদাহরণ দিই, তুমি একটা এলাকায় গেলা, এলাকায় আগে তুমি জানো অপরিচিত। এখন ওই এলাকায় গিয়ে তুমি একটা বাসার নাম্বার খুঁজে বের করবা, যে অমুক বাসাটা, এখন তুমি চিনো না কিছুই, তুমি কি বাসাটা খুঁজতে তোমার সময় বেশি লাগবে না? সময় কিন্তু বেশি লাগবে। কিন্তু দেখো ওই এলাকায় যদি তোমার একটা বন্ধু থাকে, ওই বন্ধুকে যদি বলো বন্ধু আমার ওই বাসায় নিয়ে যাও, তো বন্ধুর কিন্তু আর খোঁজা লাগবে না, বন্ধু কিন্তু তোমাকে খুব ইজিলি ওই বাসায় নিয়ে যাবে, যে মামা এই রাস্তা দিয়ে যা, তারপর ডান দিকে একটা একটা গলি আছে, ওই গলিতে তোর বাসাটা। দেখো সময় এখানে সেভ হয়ে গেল না? এখন কি পুরো এলাকাটা তোমার খোঁজা লাগলো না? এইটাই হচ্ছে গাইডলাইন। গাইডলাইন তোমার সময়কে সেভ করবে। তোমার যেহেতু এই জায়গায় সময়টা খুবই সীমিত, আমি সবসময় বলি এখানে টাইম হলো মেন গেম চেঞ্জার। টাইমটা হচ্ছে কি মেন গেম চেঞ্জার। সুতরাং এই সময়টা যেভাবে বাঁচবে তুমি ওই কাজটাই করবা। কারণ এখানে তোমার কলেজ লাইফের মতো 3-4 ঘন্টা সময় নাই ভাইয়া, 3-4 বছর সময় নাই। তুমি কি করবা, তোমার এখানে কয়েক মাস সময় আছে। সুতরাং এই সময়টা দেখবা যে যত ওয়েতে তোমার বাঁচানো যায়, তুমি এই সময়টাকে ওইভাবে বাঁচাবা। আর যখন তোমার কাছে একটা মেন্টর থাকবে, তোমাকে গাইডলাইন দিবে, তখন কি তোমার সময় অটোমেটিক বেঁচে যাবে, যে এই বইটা পড়, এইভাবে পড়, এত ঘন্টা পড়, এই টাইমে পড়, এটা বুঝোস না আমি বুঝাই দেই। দেখো এখন তুমি একটা জিনিস বুঝো না, এটা যদি 10টা জায়গায় গিয়ে খুঁজো যে কই পাওয়া যায়, ইউটিউবে খুঁজলা, এই জায়গায় এইখানে খুঁজলা, কিন্তু তোমার মন মতো পাচ্ছ না, কিন্তু তুমি একটা জায়গায় মন মতো পেয়ে গেলা, এটা কি গাইডলাইনের মাধ্যমে তোমার সময়টা সেভ হয়ে গেল না? সময়টা কিন্তু সেভ হয়ে গেল। তারপরে আসো কোচিং কোর্স আর বুকস। এই যে গাইডলাইন কি, তুমি কোন কোচিংয়ে পড়বা, কোন কোন বই পড়বা, কোন কোর্স করবা, এগুলো ঠিক করে দেয়। দেখো আমি সবসময় বলি বই বাংলার জন্য একটা, ইংরেজির জন্য একটা, জিকের জন্য একটা। অনেকে কি করে বাংলার জন্য 3-4টা বই করে, হ্যাঁ, বাংলা প্রথম পত্রের জন্য 2টা, দ্বিতীয় পত্রের জন্য 2টা, জিকের জন্য 3-4টা বই কিনে, এই অমুক বই ফেক পুরা। তুমি জাস্ট যদি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বড় ভাই পড়ে, সে সবসময় তোমাকে একটা বই সাজেস্ট করবে, একটা কোর্স সাজেস্ট করবে, একটা পড়বে যে এই কোর্সটা তুই ভালোভাবে কর। ভাইয়া আমি তোমাদের সবাইকে একটা উপদেশ দেই, তোমরা আমাদের কোর্স করো বা না করো এটা ম্যাটার করে না, কিন্তু সবসময় একটা জিনিস ফলো করবা, একটা রুটে থাকার চেষ্টা করবা। যখনই তুমি 2 নৌকায় পাড়া দিবা, তখনই সমস্যা। 2 নৌকা বলতে 2টা বই পড়তে যাবা, তুমি 2টা বই ভাই পড়ার দরকার কি, তুমি একটা বই 2বার পড়ো, একটা বই ভালোভাবে পড়ো, ওই বইটা কি কমন পড়বে না? পড়বে। তুমি একটা কোর্স ভালোভাবে করো। আমি কিন্তু বলি যে আমাদের এই কোর্সটা যে করবে তার 80-90% হুবহুব কমন পড়বে। এখন এই কথাটা আমি বললাম, এই কথাটা প্রমাণ হবে কবে? তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন আমরা তো প্রুফ দিব, প্রমাণ হবে। কিন্তু সেদিন কি প্রমাণ করে আদৌ তোমাদের কোনো লাভ হবে? লাভ কিন্তু নাই ভাইয়া। কারণ কি তোমার পরীক্ষা হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু আজকেই বলে দিচ্ছি যে 80-90% পাবা।
এখন তুমি যদি আমার কথাটা শুনো তাহলে কিন্তু আর তোমার 10টা জায়গায় কিন্তু কি করা লাগে না, ক্লাসগুলো করা লাগে না। তারপরে একটা শ্রেণী আছে যে 10টা জায়গায় দৌড়াদৌড়ি করবে, দেখা গেছে এই কোর্স থেকে সে 20% নিবে, আরেকটা কোর্স থেকে 10% নিবে, এইভাবে কিন্তু তার সব মিলে দেখা যায় 50% হবে না। কিন্তু তুমি এই কোর্সে শেষ করো না ভাই, একটা কোর্স নিছো, একটা বই নিছো, ওই কোর্সে শেষ করো, শেষ, তোমার আর কিছু লাগবে না ভাই। কোনো বই খারাপ না, কোনো কোর্সে খারাপ না, এটা আমি বলি। কেউ একটু ভালো বোঝায়, কেউ একটু খারাপ বোঝায়, ডেমো ক্লাসগুলো করো, আমাদের ডেমো ক্লাসগুলো করো, যদি ভালো হয় কিনো, পড়ালেখা শুরু করে দাও, অন্যান্য কোর্সের ডেমো ক্লাসগুলো করো, সমস্যা তো নাই ভাই। খারাপ কেউ পড়াবে না, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারা তোমাদের এই সময়টা পার করে গেছে, সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর স্টাডি ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে তুমি কোন কোনগুলো পড়বা, নোট, যেমন আমি তোমাদের এই কোর্সে আমি নিজে আমার নিজের পার্সোনাল নোটগুলো তোমাদের দিব, যেই নোটগুলো ব্যবহার করে, যেই নোটগুলো পড়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 758তম আর ডি ইউনিটে শুধুমাত্র 96তম হয়েছিলাম। বি আর ডি উভয় ইউনিটে আমি কি পেয়েছি, সাবজেক্ট পেয়েছি। আবির তোমাদের যে টিচার, বাংলা টিচার, আবির কি মাত্র 48তম হয়েছে। তারপরে রাফিয়া রাফিয়া বি ইউনিটেও রেজাল্ট ভালো, ডি ইউনিটেও সে কত 25তম হয়েছে। সুতরাং টিচারের কি কোনো কমতি আছে, টিচার কি কম জানে, বিষয়টা এরকম না। বিষয়টা সবাই আমরা এই টাইমে পার করে এসেছি, আমরা কিন্তু সফল দেখে আজকে তোমাদের বলতে পারছি যে ভাইয়া এইভাবে পড়ো। এখন আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়তাম, তোমাকে আমি কি বলতে পারতাম যে ভাইয়া এইগুলো পড়লেই হবে? তাহলে তোমরা বলতে ভাইয়া আপনি পড়েন, আপনি পড়ে আপনি চান্স পাইতেন। আমরা চান্স পেয়েছি বলে বলছি ভাইয়া এইগুলো করো, তাহলে তোমার দিয়ে লাভ। তারপর দেখো স্বল্প সময় বেশি প্রস্তুতি, যদি তোমার গাইডলাইন থাকে, হাতে রিসোর্স থাকে, তোমার অল্প সময়ে অনেক বেশি প্রস্তুতি হয়ে যাবে। যেমন আমি কিন্তু বলি এই যে এইটা যখন করবা তুমি কোর্সটা বা একটা বই যখন করবা, তোমার এক বড় ভাই বললো কি যে জিকের জন্য তুই অমুক বইটা পড়, তখন তুমি কি তোমার কাছে একটা বই থাকতেছে, তুমি কিন্তু কি এই একটা বই পড়তেছো, তোমার সময়টা সেভ হলো না? এই যে এই একটা কোর্সে তুমি বাংলা পাচ্ছ, ইংরেজি পাচ্ছ, জিকে পাচ্ছ, প্রত্যেক সাম্প্রতিক পাচ্ছ, তারপর ইবুক পাচ্ছ, তারপর লাইভ ক্লাস পাচ্ছ, কি এটা কি আলটিমেটলি তোমার কি 10টা জায়গায় খোঁজাখুঁজি করা লাগতেছে, মাথায় টেনশন নেওয়া লাগতেছে না, তুমি একটা জায়গায় সব পাচ্ছ। ইভেন প্রত্যেকটা জিনিস তোমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছে। তুমি আমাদের ক্লাসগুলো করলেই বুঝবা যে তুমি বুঝতে পারছো যে এই ক্লাসগুলো আসলে তোমার জন্য, তোমাকে আমরা খাইয়ে দিচ্ছি, ডাইরেক্ট জিরো থেকে পড়াচ্ছি। আমাদের ক্লাসের কোনো টাইম লিমিট নাই, যতক্ষণ না পর্যন্ত তুমি না বুঝবা ততক্ষণ না পর্যন্ত পড়াবো। তোমার বুঝতে সমস্যা হচ্ছে, আমাদের গ্রুপে একটা পোস্ট দিবা, বা আমরা সবসময় থাকি, আমাদের একটা ইনবক্সে নক দিবা, তোমাকে আমরা লাগলে যেমনে বোঝানো লাগে আমরা বুঝাবো, এইটাই তো আমাদের ভাইয়া। তোমরা জাস্ট লেখাপড়া করা। তারপরে তোমার মোটিভেশনটা ধরে রাখতে হবে ভাইয়া। এই মোটিভেশনটা দিবে কারা? এই যে এই গাইডলাইন আর রিসোর্স তোমার বড় ভাইরা দিবে, তোমার অনলাইনে তোমার কোর্স মেন্টররা দিবে, অফলাইনে কোর্স মেন্টররা দিবে। যখন মোটিভেশন থাকবে তোমার ব্রেইন থেকে, তখন ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এগুলো চলে যাবে, তখন তোমার কনফিডেন্স বৃদ্ধি পাবে। তুমি সবসময় কি লেখাপড়ার প্রতি যাতে লেগে থাকো, এই জন্য বড় ভাইরা তোমাদের পুশ করবে। এই জিনিসটা কি খুবই জরুরি অ্যাডমিশনের সময় নিজের পিছে একটা পুশ ফ্যাক্টর থাকাটা অনেক বেশি কাজে দেয়। ওকে, তাহলে আশা করছি ভিডিওটা কাজে দিয়েছে, তোমাদের একটু হলে উপকৃত হয়েছো। তাহলে আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম। এই যে আমাদের নিচের লেখাগুলো কিন্তু দেখতে ভুলবা না। উইদাউট এ ম্যাপ ইভেন দ্য বেস্ট ট্রাভেলার গেটস লস্ট। মানে কি, একটা ম্যাপ ছাড়া অনেক সময় কি হয় যে বেস্ট ট্রাভেলার, যে সবচেয়ে ভালো অভিজ্ঞ ভ্রমণ করে অভিজ্ঞ ব্যক্তি, সেও কিন্তু কি তার রাস্তাটা ভুলে যায়। অর্থাৎ এই ম্যাপটা বলতে কি বোঝায়? ম্যাপটা বলতে তোমার গাইডলাইনকে বোঝায়। গাইডলাইনটা অবশ্যই ফলো করতে হবে, আনলে তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, তোমার কিন্তু কি তোমার ঝরে পড়ার বা ছিটকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সুতরাং ভুলগুলো করা যাবে না ভাইয়া। শুরুতে আমি কিন্তু তোমাদের ধরিয়ে দিচ্ছি যে তোমরা কোথায় কোথায় ভুল করতে পারো, যাতে কি তোমরা এগুলো থেকে সতর্ক থাকতে পারো। ওকে, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।